সবাইকে স্বাগতম জাভা নিয়ে বাংলা ভিডিও টিউটোরিয়াল দ্বিতীয় পর্বে। এই পর্বে আমরা শিখব কিভাবে নতুন প্রজেক্ট তৈরি করতে হয় এবং আমরা আমাদের নিজেদের টেক্সট আউটপুট করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা নতুন প্রজেক্ট তৈরি করার জন্য আমরা ফাইল থেকে নিউ যে প্রজেক্ট সিলেক্ট করব অথবা প্যাকেজ এক্সপ্লোরারে এখানে রাইট ক্লিক করব মাউসের এবং প্রজেক্টে যাব এবং এখানে জাভা প্রজেক্ট সিলেক্ট করব, নেক্সট করব এবং প্রজেক্টের নাম দিব এবং সবকিছু ডিফল্ট রাখার চেষ্টা করব এবং আমরা ফিনিশ বাটনে ক্লিক করব এবং আমরা এই ফাইলটা সিলেক্ট করব src সোর্স ফাইল। এটা নিয়ে আমরা এখন আপাতত চিন্তা করব না, এগুলো পরে কাজে লাগবে। এবং আমরা src এ আমরা এখানে নিয়ে যাব এবং আমরা এখানে ক্লাস সিলেক্ট করব এবং আমরা ক্লাস তৈরি করব নতুন করে। এখানে কোনো ডিফল্টে কোনো ক্লাস নেই, আমরা প্রজেক্ট তৈরি করেছি এবং প্রজেক্টের মধ্যে ক্লাস তৈরি করতে হবে। আমরা ক্লাস সম্পর্কে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তবে এখন আমরা শুরু করি। আমি ক্লাসের নাম দিব সেকেন্ড টিউটোরিয়াল এবং আমরা ফিনিশ বাটনে ক্লিক করব এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের ক্লাস তৈরি হয়ে গেছে এবং সেকেন্ড টিউটোরিয়াল নামে। এবং আমরা ক্লাস, পাবলিক ক্লাস এগুলো সম্পর্কে পরে জানবো, এখন আপনি আপাতত এটাই জানুন। এবং আমরা জাভার প্রত্যেকটা প্রোগ্রামে একটা এন্ট্রি পয়েন্ট থাকে যেখান থেকে প্রোগ্রাম শুরু হয়। তাহলে এখন এখানে কোনো এন্ট্রি পয়েন্ট নেই। উত্তরটা হলো আমরা এখন একটা এন্ট্রি পয়েন্ট তৈরি করব যেখান থেকে জাভা প্রোগ্রাম শুরু হবে। ওকে, এটা তৈরি করা খুব সহজ। আমরা মেইন লিখব এবং লিখে আমরা কন্ট্রোল বাটনে চাপ দিব এবং আমরা স্পেস বাটনে চাপ দিব কন্ট্রোল এবং আমরা এন্টার প্রেস করব। আমি আবার বলছি, আমরা কন্ট্রোল বাটন স্পেস বা কিবোর্ড স্পেস বাটনের দুইটা বাটনের বাম পাশে এবং এটা আমরা চাপ দিয়ে আমরা স্পেস বাটনে ক্লিক করব এবং আমরা সেখান থেকে সিলেক্ট করব মেইন মেথড এবং আমরা মেইন মেথডটা তৈরি করে ফেললাম। এখান থেকে প্রত্যেকটা জাভা প্রোগ্রামে শুরু হয় এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে এই ব্র্যাকেটগুলো অগোছালো এবং আমি ব্র্যাকেট সম্পর্কে একটু বলে নিই। প্রত্যেকটা স্টেটমেন্ট মাল্টিপল স্টেটমেন্ট ব্র্যাকেটের মধ্যে থাকে এবং এটা এইখান থেকে প্রোগ্রামের শুরু এবং এখানে শেষ এবং এখান থেকে মেইন প্রোগ্রামের শুরু এবং এখানে মেইন প্রোগ্রামের শেষ, এটাই ইন্ডিকেট করে। দেখতে পাচ্ছেন এগুলো অগোছালোভাবে আছে এবং এটা আমরা ঠিক করে ফেলবো। আমরা শর্টকাট দিয়ে আমরা কন্ট্রোল বাটনে ক্লিক করব, শিফট বাটনে ক্লিক করব এবং F চাপবো এবং দেখবেন সব কিছু কি সুন্দরভাবে ঠিক সাজানো হয়ে গেছে। এবং এবার আমরা আমাদের টেক্সট আউটপুট করার জন্য আমাদের সিস্টেমটা ব্যবহার করব এবং আমরা এর জন্য লিখব SYSO এবং আমরা আবার কন্ট্রোল স্পেস বাটনে ক্লিক করব এবং দেখতে পাবেন অটোমেটিক একটা লাইন চলে এসেছে এবং এটাই সিস্টেম আউটপুট। আপনি এটা চাইলে ম্যানুয়ালি লিখতে পারেন এবং সেটা আমি রিকমেন্ড করব। এবং আপনি শর্টকাট, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আমি আপনাদেরকে জাভা তুলে ধরবো খুব সহজভাবে, সুতরাং আপনি এভাবেও করতে পারেন। এবং এবার এই দুই ব্র্যাকেটের মাঝখানে আপনি ডবল কোট দিবেন এবং সেখানে লিখবেন আপনি যা আউটপুট করতে চান। আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড এবং আমাদের প্রোগ্রাম শেষ। এখান থেকে মেইন প্রোগ্রাম থেকে শুরু হবে, এখানে টেক্সট আউটপুট করবে এবং প্রোগ্রামটা রান করতে হলে আমি এখানে এই রান বাটনে গ্রিন সিম্বলে চাপবো এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে। তো এটা আমাদের প্রথম পর্ব। এবার আমরা দ্বিতীয় পর্বে যাচ্ছি। দ্বিতীয় পর্ব আমরা আজকে শিখব কমেন্ট। কমেন্ট হলো আমরা প্রোগ্রাম লিখব এবং যাতে পরবর্তীতে বোঝার সুবিধার্থে বা কেউ যদি কোড ফিক্স করতে চায় তার বোঝার সুবিধার্থে নোট লেখা এবং প্রোগ্রাম কি করছে সেটা সম্পর্কে বর্ণনা দেওয়া। এবং আমি এখানে কমেন্ট লিখছি এবং কমেন্টে শুরু হবে দুইটা স্ল্যাশ দিয়ে, ফরওয়ার্ড স্ল্যাশ এবং ফরওয়ার্ড স্ল্যাশটা দুইটা দিতে হবে এবং যে কোনো স্থানে এবং এখান থেকে
লাইনের শেষ পর্যন্ত কমেন্ট, এবং এন্টার প্রেস করলে পরবর্তী লাইনে গেলে সেটার কমেন্ট থাকবে না। এবং কমেন্ট আপনি বুঝতে হলে আপনি দেখুন গ্রিন সিম্বলে চেঞ্জ হয়ে গেছে, আপনি কমেন্ট লিখতে পারেন। আমি লিখব এবং আপনি কমেন্ট এভাবে দিতে পারেন। এবং কমেন্ট দেওয়ার আরেকটা পদ্ধতি, আপনার দুইটা লাইনও কোনো সময় মাল্টিপল লাইনও অনেক সময় প্রয়োজন হতে পারে, সেজন্য আমরা ফরওয়ার্ড স্ল্যাশ এবং অ্যাস্টেরিস্ক চিহ্ন দিব, এবং আমরা দেখতে পারবেন, এবং আমরা মাল্টিপল লাইনও দিতে পারবো। দিস ইজ কমেন্টস অ্যান্ড কমেন্টস। সুতরাং এটাই ছিল আজকের পর্ব, এবং আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ থাকবে, আপনাদের হোমওয়ার্ক চ্যালেঞ্জ, এবং আপনাদের আউটপুট করতে হবে ঠিক এরকম। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা এটা করে ফেলবেন। এবং আপনি লক্ষ্য করতে পারছেন যে দেখুন এখানে সিম্বল এরর দেওয়া হয়েছে, কারণ এটা ভ্যালিড স্টেটমেন্ট নয়। সুতরাং এটা আপনারা করে ফেলুন এবং চেষ্টা করতে থাকুন এবং প্রিন্ট আউট করুন। এবং আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম, এখানে আপনি এলএন দেখতে পাচ্ছেন লাইন, এবং আপনি যদি এটা রিমুভ করে ফেলেন এবং আমরা যদি এটা রান করি, তাহলে সেম লাইনেই আমরা আউটপুট পাবো। আর আমরা যদি এখানে যদি এলএনটা যোগ করি, তাহলে এটা পরবর্তী লাইনে আউটপুট হবে। আমি আপনাদেরকে বিস্তারিত বলছি। এবং দেখুন আমি এখানে কোনো নিউ লাইন দিলাম না, রান করলাম এবং দুটো একই লাইনে হয়ে গেছে, এবং আমি এখানে এলএন যোগ করলাম এবং এটা পরবর্তী লাইনে চলে যাবে। সো এটাই ছিল আজকের পর্ব। সবাই ভালো থাকবেন।